हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। পায়ে ফুল দিয়ে শুরু হলো আজকে নববর্ষের প্রথম ব্লগটা, মানে এই বছরের প্রথম ব্লগ, বাংলা নববর্ষের প্রথম ব্লগ। এই বছরটা তোমাদের সাথে আমাদের রাই হাইভের সমস্ত যারা সাবস্ক্রাইবার্স আছো, নন সাবস্ক্রাইবার্স আছো, যারা আমাকে একবারের জন্য দেখেছো বা কোনোদিনই দেখোনি, তাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। এই বছরটা তোমাদের সবার খুব 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 ভালো কাটুক, সাথে আদর্শের সাথে আমাদের পরিবারের সকলেরও খুব ভালো কাটুক। আর যত কিছু অপূর্ণ রয়ে গেছে চাওয়া পাওয়া, সব যেন এবছরেই পূর্ণ হয়ে যায়। এবছরে যেন সবটুকু খুব ভালো হয়, যেন একদিন আমরা গর্ব করে বলতে পারি ভাগ্যিস জীবনে 1433 এসেছিল, 1433 আজ থেকে শুরু হলো। আর এই মুহূর্ত থেকে শুরু হলো রাই হাইভের আজকের ব্লগ। দেখতে থাকো ব্লগটা। আজ পয়লা বৈশাখটা যেটা ছাড়া অসম্পূর্ণ, মিষ্টির প্যাকেট সকাল সকাল বাপিকে দিয়ে দিয়েছে। দেখো কত কিছু দিয়েছে। একে আর জামা কাপড় পরানো যাচ্ছে না, সারাদিন যে হারে ঘামছে, মাথা চুল কেটে দিও। দেখো দেখো একবার ঘেমে কি অবস্থা, ভুতুন হয়ে যাচ্ছে। আর প্রথম দিন বছরের, পড়াশোনা ছাড়া তো শুরু করাই যায় না, তাই এখন শুরু হবে একটুখানি লেখাপড়া, যেটা এখন আমার সোনা বাবা করবে। এই তৈরি হয়ে গেছে নববর্ষের জন্য খাবার, খাসির মাংস। এটা কিন্তু শুধু একটা নয়, এটা শুধুমাত্র আজকে দুপুরে আমি পাটে করে রাখি সবসময়, রাতের বা কালকের। আর ওপরে যে পরিমাণ তেলটা থাকে ওটা আমি তুলে রাখি, ওটা আলাদা করে অন্য কোনো তরকারিতে দেওয়ার জন্য। তো এই খাসির মাংস রেডি। আরেকটা জিনিস আজকে হবে যেটা মেন, সেটা করছি, সেটা করে তোমাদের দেখাচ্ছি। এই আমাদের আজকের বাসন্তী পোলাও প্রায় রেডি, আর একটুখানি ড্রাই হওয়া বাকি আছে, তাহলেই রেডি হয়ে যাবে আজকে বাসন্তী পোলাও সাথে খাসির মাংস। তো আগেই দেখলে একটু হলুদ রংটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু গন্ধ কিছু ওঠেনি। বছরের প্রথম দিন এইসব চলে। হ্যাঁ,
উফ, এই কি দোষী হচ্ছে দেখো, কুস্তি করছে গো দুজন মিলে। উই কুস্তি করছে ডাব্লু। পয়লা বৈশাখের জন্য রেডি স্টেডি হয়ে এখন গো হওয়ার পালা। এই দেখো। লাল কুমার আর এটা নীল কুমার। আর তুমি কি? আমি সেই রাক্ষসীটা। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, রেডি হয়েছি, এখন একটু পুজো টুজো দেবো, এদিক ওদিক ঘুরবো, একটু খাবো। আর ওর সাথে তো ঝগড়া তো শুরুই হয়েছে, মানে আমাকে 1 ঘন্টায় গরমের মধ্যে রেডি করে বসিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আমি ঘুরে বেড়াচ্ছি। ফোন করছিল, সেটা নাকি বিশাল কাজ করছিল। যাই হোক, ওই সামনে তর্ক করে লাভ নেই, এখানেও তর্ক শুরু হয়ে যাবে। চলো বেরোই, তোমাদেরও দেখাই কোথায় কোথায় ঘুরছি। ফিরতে একটু লেটই হয়ে গেল। তারপর আর কি, খাওয়া দাওয়া করে এখন উপরে এসে ফ্যানের হাওয়া চালাতে হচ্ছে না, সত্যি কথা বলতে। মানে ফ্যান চলছে, কিন্তু না চালালেও মাঝে মাঝে চলছে। এত সুন্দর দক্ষিণে হাওয়া দিচ্ছে, কি বলবো, মানে এত মিষ্টি লাগে গরমের এই হাওয়াটা। পয়লা বৈশাখে এরকম একটা হাওয়ায় বিকালবেলায় ঘোরা মানে ব্যাপারই আলাদা। মানে সত্যি মানে এত ভালো লেগেছে আজকে বিকালবেলা ঘুরতে গিয়ে, খুব ভালো লেগেছে। আর কয়েকটা ময়ূরপঙ্খীর ইয়েতে তোমাদের দেখাচ্ছিলাম প্রদর্শনে, আরও এখন বাইরে আসছে, কিন্তু এত গরম করছে আমার আর এই পোশাক চেঞ্জ করে আর বেরোতে ইচ্ছা করছে না। বাড়ির সামনে দিয়ে যায়, কিন্তু সেখানে তো আর বাড়ির পোশাক পরে যাওয়া যায় না, তো সেইখানে আমার আর যেতে ইচ্ছা করছে না। যেটুকু দেখালাম, পরের বার যদি আবার সুযোগ আসে নিশ্চয়ই দেখাবো। কাল থেকে আবার আদরের স্কুল, আবার সেই ডেলি রুটিন, আবার তোমাদের সাথে দেখা। আর এই যে ঘন্টি কুমার, এটা আমার স্কুল, আমার স্কিল মামা। তোমরাও সব খুব আদরে থেকো, খুব ভালোবাসায় দেখো। গুড নাইট। গুড নাইট।